তো জ্যান্ত একটা মোড়ক কেটে ঝুলিয়ে রেখেছে ছায়া মণ্ডপে। সাজাতে এসে তো আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না যে বিয়েতেও নাকি এই ধরনের কোনো নিয়ম আছে। বিষয়টি নিয়ে আমি পরে আলোচনা করছি, আগে শুনে নিই ব্রাইড নিজে কি বলছে। এখন যাকে ছোটাছুটি করতে দেখছো এই হচ্ছে আমার আজকের ব্রাইড। আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, না হলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, আর যারা দেখবে না তারা অনেক কিছু মিস করে যাবে। এর একটি মজার বিষয় হলো পাত্র এবং পাত্রীর বাড়ি একই জায়গায়। ওই দূরে তোমরা যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে পাত্রীর বাড়ি, আর আমি যেখানে এসেছি সাজাতে এই জায়গাটি, এইটা হচ্ছে পাত্রীর বাড়ি। তো দেখো এই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলটি ভালোভাবে দেখা যাচ্ছে। ওরা লাভ ম্যারেজ করে বিয়েটি করে, দুজনার কাস্ট আলাদা হওয়ায় দুই ফ্যামিলি থেকে প্রথমে একটু সমস্যা থাকলেও পরে সবটা তারা মেনে নেয় এবং তাদের অনুষ্ঠান করে বিয়ের আয়োজন করে। চলো শুনে নি ব্রাইড আজকে আমার কাছ থেকে কেমন লুক চাই। তুমি কেমন লুক চাই তোমার, তুমি ওটা বলো। আমি তো বুঝতে পারছি কিন্তু লুকটা বলবো ক্যামেরার মধ্যে তো বুঝতে পারছি না। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ বলো কেমন, বলো বলো বলো। আমি কেমন করে বলবো কি না না তুমি যেমন ফালতু কথা একদম কবি না। তুমি কেমন সাজতে চাও তেমনটাই বলো। আমি তো লাইনে খুঁজে পাচ্ছি না বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। কি আছে এটাতে, তুমি তুমি কেমন সাজতে চাও? সাজ দেখেছো তো সব জায়গায়, তো তুমি কেমন সাজতে চাইছো ওটা বলো। না আমি অত সব দেখি না, আমি বলতে পারছি না। একটু খুলে বলুন। হ্যাঁ মাথার হেয়ার স্টাইল হলো খুবই, মানে কেমন হেয়ার স্টাইলটার নাম কি বলে বলো? টেস্টাইটার নাম? তুমি ছবি দেখাও, তুমি কেমন সাজতে চাইছো ছবি দেখাও। আচ্ছা আমি ওগুলো বলবো। কি 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 আমি কেমন বলবো আমি বুঝতে পারছি না। তুমি কেমন সাজতে চাইছো এটা বলতে আবার কি বোঝাও? তুমি আমার কাছ থেকে শেখাইতে বলছো। ও আচ্ছা, তুমি এইরকম চাইছো, মানে হেয়ারটা এইরকম, হ্যাঁ। মানে পুলিং হেয়ার চাইছো, হ্যাঁ। লাইন। ঠিক আছে, আর আই মেকআপ? আই মেকআপটা কেমন চাইছো? চোখে যদি টানা হবে, টানা টানা। ভুরুগুলো একটু বড় হবে। ভুরুগুলো একটু, হ্যাঁ হয়ে গেছে মেকআপ যেটা করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার টানা টানা চোখ লাগবে, ভুরুটা যাতে একটু ডিপ হয়, আর পুলিং হেয়ার। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কতটা কি করতে পারি। যাই হোক, আমার আজকের ব্রাইডটি ছিল ভীষণ মিষ্টি এবং খুব সরল মনের একটি মানুষ। হলো আমি তোমাদের সঙ্গে আমার পার্সোনাল কিছু কথা শেয়ার করি। আমার মা ছোটবেলা থেকে আমাকে বলতো যে তুই যখন এগোবি তখনই তোর শত্রু বাড়বে। মনে হচ্ছে কথাটি একদমই সত্য। মানুষ যে কারোর বদনাম করার জন্য, কাউকে ছোট করার জন্য, কারো ফেস লস করানোর জন্য কতটা নিচে নামতে পারে তা হয়তো আমি এখন বুঝতে পারছি। মানুষ এখনো আছে যারা নিজের দুর্নাম ঢাকার জন্য সোশ্যাল মিডিয়াটিকে কাজে লাগিয়ে হয়তো কারোর নামে কয়েক লাইন বানিয়ে মিথ্যে সত্যি লিখে পোস্ট করে দিয়েই ভাবে যে তাকে হয়তো তার কাজ থেকে বা তাকে তার লক্ষ্য থেকে সরানো গেছে। তুমি এইসব ভেবে থাকো তাহলে বলবো একদমই ভুল ভেবেছো। এইসব করে হয়তো তুমি আমাকে আমার লক্ষ্য থেকে দুধাপ পিছিয়ে দিয়েছো, হয়তো তুমি আমার চলার পথটিকে আরো কঠিন করে তুলেছো। যাই করো না কেন তোমরা আমার থেকে তো আমার কাজটিকে কেড়ে নিতে পারোনি, আর এই কাজের মাধ্যমেই আমি একদিন সকলের কাছে পৌঁছবো। হয়তো একটু সময় লাগবে কিন্তু কোনো না কোনো দিন পৌঁছবো। যাদের যাদের আমাকে এবং আমার কাজকে ভালো লাগে অবশ্যই সবসময় পাশে থেকে এবং সাপোর্ট করো, যাতে আমি নতুন নতুন কাজ নিয়ে তোমাদের সামনে আসতে পারি। যাই হোক, বাদ দাও সেসব কথা। দেখো গল্প করতে করতে ব্রাইড রেডি হয়ে গেছে, আর আমার আজকের এই মিষ্টি ব্রাইডকে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না। ব্রাইডকে কেমন লাগলো এইটা জানালে হবে না, ব্রাইডের পাশাপাশি এইরকম ধরনের নিয়ম তোমরা আগে কোথাও দেখেছো কিনা, বা এরকম ধরনের কোনো নিয়ম আছে তোমরা আগে কোথাও শুনেছো, তুমি সেটা জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়, নতুন কোনো কাজ নিয়ে। ধন্যবাদ সকলকে।